অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি অনেকবার গিয়েছি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ পশ্চিমা দুনিয়াতে আমি আজকে প্রায় 20 বছর যাবৎ চুষে বেড়াই। ওয়াশিংটনের হোয়াইট হাউসের এখানে কয়েকবার গিয়েছেন, বারবার সেখানে আসা যাওয়া করি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তাম পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, তারপরে বিদায়। এরপরে ছাত্র কোন জায়গায় গেল, কি করলো, তার কোনো খবর নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্রদের বছরে মেহনত করে, রাত্রদিন 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত যদি করে থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম আমার কওমি মাদ্রাসা, নৌরানি মক্তবার হেফজখানা। যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর, আমার কাছে আমেরিকা থেকে অনেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, হুজুর প্রতি বৎসর আসেন, আমাদেরকে বিপদের সময় একটু দেখবেন না। আমি জিজ্ঞেস করলাম কীভাবে দেখবো, কারণ এখন তো সব কিছু বন্ধ, সব লকডাউন, করোনার কারণে লকডাউন হয়ে গেছে। হুজুর একটু আইসা দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের, তো হুজুর ঘরের ভিতরে ঢুকছি আজকে 3 মাস, বের হওয়ার অনুমতি নেই। রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, দোকানপাট যা আছে সব বন্ধ। ফুললি লকডাউন দেওয়ার পরে লাশের মিছিল শুরু হয়েছে। ওয়াশিংটনের দিকে তাকায় দেখেন, নিউ ইয়র্কের দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, ফ্রান্স ইটালির দিকে তাকায় দেখেন, সব জায়গায় লাশের মিছিল হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। আর আমার বাংলাদেশে কিসের মাছ, কিসের স্বাস্থ্যবিধি, যেমনি খুশি এমনি চলছে। আমার মহল্লার ভিতরে বাজার, বাসার থেকে বের হইয়া বাজারে যাব, আমাকে কয়েকজন এসে বলতেছে, হুজুর বাজারে সাবধানে যায়েন, পুলিশ চেক করে একজনের পর একজন ঢুকাইতেছে 3 ফিট দূরে দূরে। গেলাম বাজারে যাই, দেখি গেটের মধ্যে আরেকটা গেট ফিট করছে, চিপা গেট। এটার ভিতর থেকে গেলে কম করে একটু আওয়াজ করে। এরপর আবার গেটের পাশে সাবান পানি রাখছে হাত ধুয়ে ভিতরে ঢুকার জন্যে। পুলিশ চেক করে করে 3 ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে। আমি ঢুকার সময় পুলিশকে জিজ্ঞেস করলাম, বাজারের ভিতরে পুলিশ আছে তো? বলে না হুজুর। তাহলে এখান থেকে 3 ফিট দূরে ছাড়তেছেন, বাজারে যায় কয় ফিট? পুলিশের কথা কয় না। প্রথম দিন গেলাম, পরের দিন যাই দেখি যে গেটটা ফিট করছিল এটা ড্রেনে পড়া। দেড় মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম কারাগারে। কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে হঠাৎ করে একদিন এই সকালবেলা ঈশা আমাদেরকে ডাক দিয়ে বললো, হেফাজতি ভাইরা আপনারা সবাই রেডি হন, আপনাদের সবাই